এই শহরের সবাই প্রচুর খায়, কারণ এরা সবাই মোটা হতে চায়। চিকন মানুষের এখানে কোনো দামই নেই। শুধু যে দাম নেই এরকম না, কারো ওজন যদি 120 কেজির কম হয় তাহলে সে তুলার মতন হাওয়ায় উড়ে যাবে। এই ছেলেটির নাম রবার্ট। সে জন্মগতভাবে খুবই চিকন। সারাদিন পিৎজা বার্গার খেয়েও সে কোনোভাবে মোটা হতে পারে না। তার ওজন মাত্র 50 কেজি। তার বাবা আটানাস, তার ওজন 130 কেজি। আটানাস কোনোভাবেই তার ছেলেকে বাইরে যেতে দেয় না। বাইরে গেলে সে আকাশে উড়ে যাবে আর কখনো ফিরেও আসবে না। ঘরের ভেতরের গ্র্যাভিটি ঠিক রাখার জন্য সবাই তাদের ঘরের ভেতরে একটি গ্র্যাভিটি মেশিন ব্যবহার করে। আটানাস সবসময় তাদের ঘরের ভেতরে থাকা গ্র্যাভিটি মেশিনটি চালু করে রাখে, যার ফলে রবার্টের ঘরের ভেতরে কোনো অসুবিধাই হয় না। কিন্তু হঠাৎ একদিন রবার্টের একটি সুন্দরী মেয়েকে দেখে পছন্দ হয়ে যায়। মেয়েটি ছিল তার বাবার মতনই মোটা, প্রায় 150 কেজি ওজনের মতো। কিন্তু রবার্ট তো মেয়েটির সাথে দেখা করার জন্য বাইরে যেতে পারে না, কারণ তার ওজন মাত্র 50 কেজি। বাইরে গেলেই সে হাওয়াতে উড়ে যাবে। তাই রবার্ট একটি অসাধারণ বুদ্ধি বের করে। আর এই গল্পটাও প্রায় শুরু হয় 20 বছর আগে। চাঁদের একটা অংশ ভেঙে যাওয়ার জন্য পৃথিবীর গ্র্যাভিটি একেবারেই কমে যায়। এতটাই কমে যায় যে কোনো বস্তুর ওজন 120 কেজির কম হলে ভাসতে ভাসতে মহাকাশে চলে যায়। আটানাসের ওয়াইফও ছিল তার ছেলের মতোই চিকন। যখন এই গ্র্যাভিটি কমে যায়, আটানাস তার বউ এবং ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। ওজন কম হওয়ার জন্য আটানাসের বউ এবং ছেলে উড়ে যেতে শুরু করে। কিন্তু আটানাস তার ছেলেকে ধরে রাখতে পারলেও তার বউকে ধরে রাখতে পারে না। এরপর থেকে সে রবার্টকে কখনোই বাইরে যেতে দেয়নি। রবার্ট সারা জীবন এই ঘরের ভেতরেই কাটিয়েছে। একদিন যখন বাপ বেটা বসে খাবার খাচ্ছিল, হঠাৎই রবার্ট সহ খাবার দাবার সিলিং এ গিয়ে আটকে যায়। আটানাস বুঝতে পারে তাদের ঘরের গ্র্যাভিটি মেশিনটিতে সমস্যা হয়েছে, তাই ওটা ঠিক করতে উপর থেকে সব তার মাথায় পড়তে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে আটানাস তার ছেলেকে বিদায় জানিয়ে কাজে চলে যায়। বেচারা রবার্টের যেহেতু ওজন কম, তাই সে বাইরে যেতে পারে না। সে শুধু বাসায় বসে বসে দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে। আর কোথাও যেতে ইচ্ছে হলে সেই জায়গাটা ছবি টিভিতে ছেড়ে দিয়ে বসে থাকে, অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। এভাবে রবার্ট বাইরে দূরবীন দিয়ে দেখার সময় দেখতে পায় একটি মোটা সুন্দর নাদুস নুদুস মেয়ে বাইরে এসেছে। মেয়েটাকে দেখে সে তার প্রেমে পড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে একটি কাগজে হ্যালো লেগে মেয়েটিকে দেখানোর জন্য যায়। কিন্তু সে তো অনেক চিকন মানুষ, তাকে কি কেউ পছন্দ করবে? তাই সে সাহস করে কাগজটা দেখাতে পারে না। না পারলেও সারাক্ষণ তার মাথায় মেয়েটির কথাই ঘুরতে থাকে। সে রাতে ঠিক মতন ঘুমাতেও পারে না। তাই সেভাবে মোটা তাকে হতেই হবে। এরকম চিকন থাকলে আজীবন তাকে সিঙ্গেলই থাকতে হবে। তাই পরের দিনে সে ফুড পান্ডার থেকে বার্গার অর্ডার করে ধুমধাম খেতে শুরু করে। 1 ঘন্টা খাওয়ার পরে দেখে তার ওজন 10 কেজি বেড়ে গেছে। এবার তার মাঝে একটু কনফিডেন্স ফিরে আসে। সে মেয়েটাকে হাই দিলে মেয়েটাও তাকে হাই দেয়। তাই খুশির ঠেলায় সে আরো খেতে শুরু করে। কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে বদহজম হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ডাক্তার এসে তাকে চিকিৎসাও করে যায়। পরের দিন সুস্থ হলে সে ওজন মেপে দেখে আবারও 50 কেজি হয়ে গেছে। আসলে গতকাল 60 কেজির ভেতরে 10 কেজি খাবারই ছিল। এটা দেখে সে আবারও হতাশ হয়ে যায়। কিন্তু মেয়েটার সাথে দেখা তো তাকে করতেই হবে। তাই সে ফ্রিজের সাথে নিজেকে বেঁধে টেনে টেনে বাইরে যেতে শুরু করে। কিন্তু তার আগেই তার বাবা চলে আসে। রবার্টের এই কাজ বন্ধ করার জন্য তার বাবা সকল ভারী ভারী জিনিস একটি ঘরের ভেতরে বন্ধ করে রাখে আর রবার্টকে ঘরের ভেতরে আটকে দেয়। এর ফলে রবার্ট রেগে গিয়ে তার পুরো ঘর তছনছ করে ফেলে। আটানাস বুঝতে পারে তার ছেলেকে সারা জীবনে ঘরের ভেতরে বন্দি করে রাখা যাবে না, কিন্তু ছেড়ে দিলে তার বউয়ের মতো তার ছেলেও চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। তাই সে একটা স্পেশাল জুতা বানানোর কাজে লেগে যায়। অনেকদিন গবেষণা করে ফাইনালি সে একটা জুতা বানিয়ে রবার্টকে এনে দেয় আর তাকে একটা ভারী ব্যাগ দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেয়। রবার্ট সেই জুতা পরে একদম সাধারণভাবে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। তার কোনো সমস্যাই হয় না। হেঁটে হেঁটে চলে যায় সেই মেয়েটার বাসার সামনে, যাকে সে প্রথম দেখাতেই পছন্দ করেছিল। মেয়েটাও তার বারান্দায় দাঁড়িয়েছিল। রবার্ট কিছু না ভেবে তার জুতার সুইচটা বন্ধ করে দেয়। তাই সে আকাশে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে উড়েই যাচ্ছিল। আর তখনই মেয়েটা তাকে ধরে ফেলে এবং হাসতে থাকে। আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায়। আর যদি সত্যি কখনো এমন হয় তাহলে আপনি কি করবেন? কোনো স্পেশাল জুতা বানাবেন নাকি খেয়ে মোটা হয়ে যাবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।